আসসালামু আলাইকুম। গ্রুপ ট্যুর না, গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করা এতটা সহজ না যতটা সহজ আপনারা মনে করেন। সবাইকে ডেকে ডেকে বসায় খাওয়াইয়া নিজে একটু খাওয়ার সময় পাই না, খাইতে বসলেও খাইতেও পারি না। গ্রুপ ট্যুরে যে যাচ্ছি সবাই একটা ছবি তুলবো সেটাও পারি না। 5 জনকে ডাইকে এক জায়গায় আনলে আরেকজন দূরে চলে যায়, আবার আরেকজনকে আনলে আরেকজন চলে যায়। তো রাগ করে বলছি তোর গ্রুপ ট্যুরেই লাগবে, গ্রুপ ছবিই লাগবো না, সবাই চল ভাগি এখান থেকে যাই, এমনিতেই দেরি হয়ে গেছে। সবাইকে বিদায় করে সবার লাস্টে আমি রওনা দিই। আমি সবার লাস্টে যখন রওনা দিই তারপরও যেই গন্তব্যে যেই গন্তব্যে যা দাঁড়াবো সেই গন্তব্যে আমি পৌঁছে যাই, কিন্তু পিছনের গাড়ি তো আর আসে না। দেখেন গ্রুপ ট্যুর দিলে সবার এক একজনের অবজেকশনগুলো দেখেন। একটু বেশি স্পিডিং করলে টানা 50, 60, 70 কিলোমিটার টানা গাড়ি চালাইলে এক একজনের অবজেকশন আর অবজেকশন, সেটাই শুনে। কি অবস্থা? অস্থির, অসাম, চালায় খুব মজা হইতেছি। গরমের মধ্যে অনেক পিনিক দিতেছে, খালি কথা হইলো আমাদের রাইডাররা খুশি হইতেছে। কি অবস্থা ভাই? ভালো না কে ভাই? আমাদের 6টা বাজে রওনা দেওয়ার কথা ছিল, এর লেগে আমরা রওনা দিচ্ছি হচ্ছে 8টা বাজে। বিশাল পাপিস্টার যে আর দুইটার তো খুঁজে পাইতেছি না ভাই। হ্যাঁ, সবচেয়ে বড় কথা এর লেগে দুইটা দেরি হইছে, আর পিছে বাইক দিতেছে এনে আরো দেরি হইতেছে। এই আমার কাকার একটু দেন। ওই ভাই ভাই আমনে ভাই আমনে আবার দেরি করলেন ভাই, 1 ঘন্টা দেরি করছি। না না আমি না, ওই যে অন্য লেগে কথা লাগে কষ্ট লাগে কাকা কি করবে? আমরা কি জানি কইলে ভাই क्या फील तो बताओ। অস্থির অস্থির লাগতেছে, একটু মাঝে মাঝে ব্যথা হয়ে গেছে। ও আচ্ছা। দাদা পাছা ব্যথা হয়ে গেছে, ঠিক আছে আমি চালাই ভাই, আমার টাকা তো কিছু করা যায় ওর কথা তুই বলা হয়। ওর তো ও তো পাছার ভিতরে কিছু নাই দেখা। আমি দিছিলাম ভাই, আমি দিছিলাম, কিছু নাই। নাইমে আমি কোথাও ভিতর গাড়ি চালা, তোমার লইয়া দিয়ে মনে করেন তো চলা লাগবে না আমার দিয়ে। ওকে পারো। সবার এত এত অবজেকশন শোনার পরেও যখন নেক্সট স্টেপে আইসা থামি, তখন আইসা দেখি সে আবার 2, 4, 5টা বাইক নাইকা। ইভেন আবার থামলাম, আমরা থামার পরে সবাই ছবি তোলা ব্যস্ত, সবাই বলতে হয় ভাই তাড়াতাড়ি ছবি তোলেন, এখান থেকে আবার নেক্সটের জন্য আগাইতে হবে। কে শোনে কার কথা? এক একজনের ছবি আর ছবি, ওকে ছবি তো তুলতে হবে, যার যত ছবি তোলার ইচ্ছা সে তত তাড়াতাড়ি চলে আসার কথা, তাই না? কিন্তু তার কেউ কাজে করবে না। শুধু কি দেরিই করে, মাঝে মধ্যে কিছু রাস্তায় তো তারা রাস্তায় ভুল করে ফেলে, যে যাওয়া লাগবে ডাইনে, সে চলে গেছে সোজা অথবা বায়ে। সে রোড তো চিনে না, এটার জন্যই তো আমরা গ্রুপ ট্যুর দিচ্ছি, সবাই যে চিনতে হবে তাও না। তো আমার কথা হচ্ছে, যেহেতু আপনি চিনেন না, দেড়শো আপনি একসাথে থাকেন, তা সে থাকবে না, সে সবার পিস আসবে এবং রাস্তা ভুল করবে। তো সে একজন বাইকার অথবা 2জন বাইকার যখন রাস্তা ভুল করে, এটা সাফার করে পুরা গ্রুপটা, যেটা তাদের বুঝাইলেও তারা বুঝবে না। আর ওই 2জন বাইকারের জন্য পুরা গ্রুপ যখন ওয়েট করে, তখন পুরাটা আমার উপরে চাপ প্রয়োগ আসে। জয় ভাই তারা আসলো না, তারা কেন ভুল করলো, কতক্ষণ লাগবো, কেন তারা ভুল করলো, তাদের কেন বললেন না, তাদের জন্য এই প্রবলেম, তাদের জন্য ওই প্রবলেম, মানে এই সমস্ত কিছু আমার মাথার উপরে আইসা পড়ে। কি আর বলবো, দুঃখের কথা, শুনতে হয় চুপচাপ। আরে ভাই শুধু কি এইটুকু হইলেও তো হইতো, তারা ভুল করছে, তারা রাস্তা আল্লাইছে, তারা বেশি বেশি ছবি তুলছে, এটার জন্য দেরি হয়েছে। তো প্রত্যেকটা গ্রুপ ট্যুরই কিন্তু টাইম মাফিক করা হয়, সব কিছু শিডিউল মেনটেন করা হয়, কিন্তু তারা যে ভুল করছে, দেরি করছে, এটার জন্য কিন্তু দেখা যাচ্ছে শিডিউল মেলতেছে না। দুপুরে খাওয়ার কথা 2টায়, সেটা বাজে গেছে 4টা। তো সেটা নিয়েও আমার কথা, জয় ভাই ক্ষুধা লাগছে খাইতে হবে। তো আমি তখন বলি যে ভাই, আমি তো আগেই বলছিলাম যে তাড়াতাড়ি চলেন, যত তাড়াতাড়ি যেতে পারবেন তত তাড়াতাড়ি খাইতে পারবো। কিন্তু কে শোনে কার কথা? আপনারা তো কেউ আমার কথা শোনেন নাই। এখন তো ক্ষুধা লাগছে, আপনারও ক্ষুধা লাগছে, আমারও ক্ষুধা লাগছে। সো এখন তার বলে লাভ নাই, তাই না? তো এবার শুনেন, খাওয়া দাওয়া নিয়ে কথা শুনেন। জলিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, জলিল রোড সাইডে না, এর লেগা দাঁড়াইছি একটু ক্লিন, তো এর লেগা নাহলে দাঁড়াইতাম না। ঠিক আছে, জলিল ভাই কো আমাগো? ও আপনার আব্বু? আচ্ছা, এ আর আব্বু জলিল ভাই, বাহ, বাইরে আমাগো। খাওয়ার পরে এই যে
আমাদের কাছে তো নাই, খাওয়ার পরে এই যে আছে। কি মামা ইয়া নাই তোমার? ও হ্যাঁ ওই যে আছে, অসুবিধা নেই, সবই আছে। শুধু এইটুকু হইলেও তো হইছিল। নর্মালি কোনো ট্যুরে গেলে গাড়ি নষ্ট হয়ে যেতে পারে, এটাই নর্মাল। তো এটা তো একটা ইনসিডেন্ট, ওটা মানা যায়। আমি সবাইকে বলে রাখি যে যাদের গাড়িতে ফুয়েল শেষ, অন্তত আগের থেকেই ফুয়েল বা যে লোড করতে হবে এটা বলে রাখবেন। কারণ গ্রুপ ট্যুরে গেলে অবশ্যই আপনার একজনের জন্য কিন্তু সবাই লেট করবে না। এটার জন্য উচিত যখন প্রত্যেক সবগুলা গাড়ি একসাথে দাঁড়াইলো, রেস্টের জন্য দাঁড়াইলো, ওই সময়ে যার গাড়িতে ফুয়েল নাই তার গাড়ির ফুয়েল লোড করতে হবে, যার গাড়িতে পার্সোনালি প্রবলেম দেখা দিচ্ছে ওই প্রবলেমটা সলভ করতে হবে, যার যার পার্সোনাল কাজগুলা সবাই যখন এক জায়গায় দাঁড়াবে তখন ওই পার্সোনাল কাজগুলো সারতে হবে। কিন্তু গ্রুপ ট্যুরে এটা অনেকেই মেনটেন করে না। দ্যাটস ওয়াই সবাই একসাথে আড্ডা দিচ্ছে, তো যার যা দরকার সেও আড্ডা দিচ্ছে, যখন রওনা দিব তখন বলবে ভাই আমার এটা নাই। সো এই জিনিসগুলা যখন সবাই মানে এক এক করে দেখা গেছে 2-4টা গাড়ি হলে একটা ফ্যাক্ট ছিল, যখন 15-20-30-40টা গাড়ি হয়ে যায়, 30টা গাড়ি হয়ে যায়, তখন ওই একজনের 1 মিনিট করে দেরি করে হইলেও তো 5-10টা গাড়িতে 10-15 মিনিট কে কার জন্য ওয়েট করে, তখন যে কি একটা মানে কি যে একটা অবস্থা হয়। আর সবাই তো অবশ্যই এটা দোষের কিছু না, স্বাভাবিক। সবাই যখন রাইডিং স্যুট পরে ফেলে মানে যাওয়ার জন্য প্রস্তুত, তখন যে ওয়েট করা এটা ওয়ান অফ দ্য সবচেয়ে খারাপ সিচুয়েশন, খারাপ একটা মুহূর্ত, কজ এটা আমি মানতেই পারি না, অন্য কেউ কিভাবে মানবে। তো এই সবার যেই রাগ, সেই গরম, সেই ঝাড়িগুলো আমার উপর দিয়ে যায়, তখন আমি আর কি বলার, আমি চুপচাপ শুনি, মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, আবার মাঝে মধ্যে ঠান্ডা মাথায় সবার কথাই শুনি, কিছু করার নাই। অবশ্য একটা কথা আছে না, দাগ থেকে যে যদি দারুণ কিছু হয় তাহলে দাগেই ভালো। সেই জায়গা থেকে যখন 2-1টা বাইক দেরি করে, মানে তারা আসতে একটু লেট হয়ে গেল, তখন বাকি বাইকারগুলা যখন রাস্তার পাশে অথবা পাহাড়ের যে কোনো একটা সাইডে গাড়ি থামে সবাই রেস্ট নেয়, এই জিনিসটা ওয়ান অফ দ্য বেস্ট। অ্যাকচুয়ালি ওই দুইজনের জন্যই কিন্তু বাকি সবাই রেস্ট নেওয়ার এই সুযোগটা পাচ্ছে। হয়তো বা ওই দুইজন যখন আসার সাথে সাথে আবার গাড়ি টান দেওয়া হয়, ওই দুইজন প্যারা খায়, কিন্তু বাকি যেই সব বাইকগুলো এগুলো প্রচুর রেস্ট নেওয়ার একটা সুযোগ পায়, যেটাকে আমি প্রচুর এনজয় করি। এটার জন্য আমি সবসময় দেখা গেছে সবাইকে লিড দিয়ে আগে চলে আসি। 2-1জন যদিও লেট করে ফেলে আনফর্চুনেটলি, তখন আমি সবাইকে বলি যে আমরা রেস্ট নেই, তারা আসুক, কজ তাদের রাইখা তো আর যাওয়া পসিবল না, কজ উই আর ভাই বেরাদার। হয়তো আমরা কেউ কাউকে চিনি না, তারপর আমাদের একজন আরেকজনের প্রতি প্রচুর পরিমাণে রেসপন্সিবল থাকে। আর যাই হোক, তার থেকেও বড় ব্যাপার, আমরা যখন এত কষ্ট করার পরে নির্দিষ্ট গন্তব্যে যা পৌঁছাই, বিশেষ করে আমরা এবার বান্দরবনে গেছিলাম, এই এত কষ্ট, এত মানে দেরি করা, এত ঝামেলা, এই সমস্ত কিছু দূর হয়ে যায় এক নিমিষেই। কেউ কাউরে চেনে না, বাট এত সুন্দর একটা প্রকৃতি, হ্যাঁ, এত সুন্দর চেনা জানা, এত ঝগড়া, এত গ্যাঞ্জাম, এর মধ্যে সবাই সবার সাথে পরিচয় হয়ে যায়।